হ্যালো ফ্রেন্ডস, এ রফিক আবার আপনাদের সামনে। আজ ডে টু ডে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট মেডিক্লেম নিয়ে দু চার কথা বলার জন্য এলাম। আমি জানি আপনার আমার প্রত্যেকেরই মেডিক্লেম রয়েছে, কিন্তু কতটা? হয়তো 2 লাখ টাকা পলিসি নিয়ে শুরু করেছিলাম, আজকে সেটা 5 লাখ বা 10 লাখ হয়েছে। কিন্তু যে হারে মেডিকেলের এক্সপেন্ডিচার গ্রোথ করছে, অ্যাটলিস্ট 170% এই অ্যামাউন্টটাও কম হয়ে যাচ্ছে। হয়তো অনেকে আমরা চিন্তায় আছি কি করা উচিত, কিভাবে আমরা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। ফ্রেন্ডস, দেয়ার আর 3 অপশনস। নাম্বার 1, আপনি আপনার বেস সামারসেটটাকে গ্রো করুন। নাম্বার 2, আপনি টপ আপ বা সুপার টপ আপ করে নিন। নাও, হোয়াট ইজ টপ আপ এন্ড সুপার টপ আপ? টপ আপ এবং সুপার টপ আপ বলার আগে ডিডাক্টেবল ওয়ার্ডটা আমাদের বুঝতে হবে। মনে করুন আমাদের টোটাল 50 লাখসের পলিসি রয়েছে, তার মধ্যে 5 লাখ টাকা ডিডাক্টেবল। এবার কোনো কারণে যদি আমাকে হসপিটালাইজড হতে হয় এবং 20 লাখসের বিল হয়, সেক্ষেত্রে এই 5 লাখ টাকা আইদার আমাকে পকেট থেকে পে করতে হবে অথবা আমার এক্সিস্টিং পলিসি থেকে পেমেন্ট হবে। ব্যালেন্স 15 লাখস কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। রিকোয়ারমেন্ট অফ সুপার টপ আপ। সুপার টপ আপ এই কারণেই নেওয়া দরকার, যদি কোনো কারণে আমাকে ফার্দার আবার অ্যাডমিট হতে হয়, সেক্ষেত্রে যদি ফার্দার আমার 30 লাখসের বিল হয়, তখন কিন্তু টপ আপের ক্ষেত্রে এই 5 লাখ যেটা আপনাকে পকেট থেকে পেমেন্ট করতে হয়েছিল, সেটা আবার পেমেন্ট করতে হবে। বাট ইন কেস অফ সুপার টপ আপ 5 লাখ আর ডিডাক্ট হবে না। যতবারই আপনি অ্যাডমিশন হন না কেন, টোটাল যা বিল হবে পুরো বিলটাই উইদিন এ সাম অ্যাসেট কোম্পানি পেমেন্ট করবে। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন masterandsons.co.in।